पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন থাকো প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকলে টুকটুক করে বাজিয়ে দিও, কারণ কি সমস্ত ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে ফাইনালি আমাদের এখানে গঙ্গাবরণ, আর আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আমার সাথে রয়েছে ওই যে দুজন সখীগণ। তো এখন ফাইনালি আমরা রওনা দিয়েছি। তো চলো আজকের ভিডিওটা ফুললি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা ফার্স্ট ক্লাস ওয়াচ করো। वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबां पे जो मोह माया नमक लगाए रे के देखे न भाले न जाने न दाए रे। ফাইনালি সব সখীগণদের সঙ্গে বেরিয়ে পড়লাম নগর পরিক্রমায়। তার সাথে সাথে আমি আজকে তিলকও কেটেছি রাধা মাধবের উদ্দেশ্য করে। দিন দিন মাধবের একটু বেশি ভক্ত হয়ে উঠছি, কেন জানি না। মাধব ব্যতীত জীবন যেন একদমই অচল। তাই তোমরা যারা এখনও মাধবের নামগন্ধে মাতুনি, তারা অবশ্যই মাধবের প্রেমানন্দে একবার সবাই মিলে হরি হরি বলো। আজকে কিন্তু আমাদের এখানে নগর পরিক্রমা, মানে বলতে পারো ওই জল সইতে যাওয়া। মানে এরপর থেকে আমাদের এখানে মহা অষ্টম প্রহর শুরু হবে। তার জন্যই সমস্ত গ্রামের সমস্ত মহিলাগণ বা কাকু কাকিমা দিদি বোন সবাই মিলে একত্রিত হয়েছি আজকের এই সুন্দর এই দিনটাতে। এই দিনটা আমাদের কাছে সত্যি অনেকটা স্পেশাল ছিল। দিনটার মধ্যে এতটা ভালোবাসা আর প্রেমময়, এত মধুকর একটা সন্ধ্যা ছিল, তোমাদেরকে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। স্বয়ং যেন রাধা মাধবকে আমি আমার চোখের সামনে দেখছিলাম। বৃন্দাবন যেন আমাদের এই গ্রামটাই হয়ে উঠেছিল। ব্রজবাসী সবাই দুহাত তুলে হরিনাম গান গাইছিলেন, আর সবাই নৃত্যের মধ্য দিয়ে আমাদের রাধাকৃষ্ণকে মাতিয়ে রেখেছিলেন। স্বয়ং রাধাকৃষ্ণ যেন আমাদের এই গ্রামে অবতীর্ণ হয়েছে। তার জন্যই এত এত ভক্তগণ সমালীন হয়েছি আজকের এই সুন্দর একটা সন্ধ্যায়। আমিও ব্যতিক্রম ছিলাম না। প্রথমে যখন যাচ্ছিলাম মনের মধ্যে একরাশ চিন্তা, একরাশ ভয় নিয়ে কী করব, কেমন হবে আজকের দিনটা ভেবেই পারছিলাম না। ওখানে পৌঁছানোর পরে এত সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখে সত্যি আজকে বেঁচে থাকার জীবন আমার সার্থক হয়ে গেল। জীবনে অনেক কিছু দেখার বাকি আছে, তার মধ্যে আজকে এই রাধা মাধবকে দর্শন করে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। 2025 বারবার বলি, অনেকের জন্য অনেক খারাপ কিছু নিয়ে এসছে, আমার জন্যও এনেছিল, কিন্তু রাধা মাধবের কৃপায় আমি সব কিছু কাটিয়ে উঠে আজকে সত্যি আমি অনেক ভালো আছি। আর ফাইনালি আমি আমার রাধা মাধবকেও দর্শন করতে পেরেছি। তার সাথে তার নৃত্যে বা তার এই সুন্দর মুহূর্তের সমালীন হয়ে আজকে সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। গ্রামের সমস্ত মানুষজন দ্বন্দ্ব দ্বিধা ভুলে সবাই একত্রিত হয়েছে আজকের এই সন্ধ্যাতে। আর তার সাথেই রয়েছে সখীগণ, আর তার সাথেই রয়েছে আমাদের গ্রামের কিছু ছোট ছোট সখাগণ, যাদের দেখতে বড় মিষ্টি লাগছে। তার সাথে সাথে আমি নিজেও অনেকটা আনন্দ করেছি। আজ নিজেকে বৃন্দাবনবাসিনী লাগছিল, নিজেকে কৃষ্ণের এক সখা বলে মনে হচ্ছিল। নিজের আনন্দ আমি কোনো রকমেই তোমাদের সঙ্গে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে শুধু আমার আনন্দ হচ্ছিল এমনটা না, পুরো গ্রামবাসী বিন্দু সবাই একত্রিত হয়েছে, সেটা তো তোমরা ভিডিওর মধ্যে দিয়েই দেখতে পাচ্ছ। আমার 2-2.5 বছরের এই ইউটিউব জার্নিতে সব থেকে স্পেশাল ব্লগ ভিডিও যদি কিছু থেকে থাকে, হয়তো আজকের দিনে এই ভিডিওটা। এটা ভিডিও কম, একটা মনের মধ্যে ভালোবাসা বেশি। এটা সামনের থেকে বা এখানে উপস্থাপন করতে পারলে তোমরা বুঝতে পারতে স্বয়ং যেন রাধা মাধবকে তোমাদের সামনে পেয়ে গেছো। আর রাধা মাধবকে একবার যদি সামনে পেয়ে যাও, আর তার প্রেমময় এত সুন্দর নৃত্য যদি তোমরা উপলব্ধি করতে পারো, কতটা সুন্দর হতে পারে তোমরা একবার মনে মনে ভাবনা করে দেখো। আর আজকে দেখো পুরো গ্রামবাসী বিন্দু সবাই একত্রিত হয়ে গেছি। সবাই যেন আমরা আজকে বৃন্দাবন বিলাসী হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমরা প্রেম লীলায় লিপ্ত হয়েছি। আর এই প্রেম লীলায় লিপ্ত হতে পেরে আমরা আজকে সবাই খুব খুশি। সবার মধ্যে একটা গায়ে শিহরণ ব্যাপার জাগছে, কারণ কি এই ফার্স্ট টাইম আমাদের গ্রামে এত সুন্দর একটা উপস্থাপন নিয়ে আসা হয়েছে।
যেটা কম বেশি আগের কোনো বছর আনা হয়নি, যে কারণেই আজকে যেন একটু বেশি আনন্দের ফোয়ারা ঝরে পড়ছে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়াগ্রাম, আর পাড়াগ্রাম থেকে এখন চলে এসেছি মেন রোড। সমস্ত জায়গায় কিন্তু পায়ে হেঁটে ভগবান শ্রীকৃষ্ণের সাথে নৃত্য করে চলেছি। একটা বারের জন্য মনে হচ্ছে না অনেকটা পথ অতিক্রম করেছি। ভগবানের লীলা হয়তো এমনটাই হয়, যেটা আজকে এই রাধা মাধবের সঙ্গে আমরা প্রেমময় একটা সুন্দর সন্ধ্যায় সেটা উপলব্ধি করতে পেরেছি। বৃন্দাবনে যে সমস্ত সখারা ছিল তারা যে কত আনন্দে তাদের দিন কাটাতো আজকে বুঝতে পারছি। আজকে আমাদের এই রাধাকৃষ্ণের জুটিটাকে তোমরা 100-র মধ্যে কত দেবে একটু কমেন্টে জানিও তো। আর যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখে যাও। আর আমাদের রাধাকৃষ্ণের পিছু পিছু নৃত্য, এখন আমরা রাধাকৃষ্ণকে প্রদক্ষিণ করে তার সখাগণ হয়ে নৃত্য করব। এটা যেন আরও বেশি আনন্দের ছিল। রাধা মাধবকে প্রদক্ষিণ করার সাথে সাথে বৃন্দাবনের যে ফিলটা সেটা তোমরা পাবে। আর তার সাথে আমাদের ক্যামেরাম্যান দাদা তো ছিলই, সেটা আরও সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আর উপর থেকে যখন সুন্দর সুন্দর ফুলের পাপড়িগুলো নিজেদের মাথায় এসে পড়ছিল, সত্যি আর বলার ভাষাই ছিল না এটা কতটা আনন্দের ছিল। আজকের দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাধা মাধবের সেবায় কারা কারা এরকম নিযুক্ত হতে চাও আমাকে জানিয়ে যেও। আমি প্রতিটা রাধা মাধবের এরকম সেবায় উপস্থাপন করতে চাই। নিজেকে আজকে একদম ধরে রাখতে পারছি না, মনে হচ্ছে এক ছুটে আমি বৃন্দাবনে পালিয়ে যাই। আজকের এই দিনটা চিরস্মরণীয় হয়ে থেকে গেল আমার ব্লগের মাধ্যমে। সব কিছু গ্যালারি বন্দি করে রাখা যায় না, ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার না করলেই নয়। অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটা কিন্তু ধামাকাদার ছিল, তোমাদের কেমন লেগেছে কমেন্টটা জানাতে একদম ভুলো না। আমরা রাধা মাধবকে নিয়ে যে সময়টা আমোদ প্রমোদে লিপ্ত ছিলাম সে সময় কিন্তু খুব সুন্দর সুন্দর গানে এখানে নৃত্য চলছিল। সেই গানগুলো কপিরাইট আসার ভয়তে আমি শেয়ার করতে পারলাম না। তো চলো আমার রাধা মাধবের জন্য একটা খুব সুন্দর মন্ত্র তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা কিন্তু প্রেমানন্দ মহারাজজি নিজের কণ্ঠে বলে গেছেন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে প্রণাত্মে পুনত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা খুব শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটা তোমরা জপ করলে অনেক বাধা বিঘ্ন থেকে তোমরা কিন্তু কাম ওভার করতে পারবে। তো চলো আর একটা মন্ত্র যেটা খুবই স্পেশাল আর আমার কাছে খুবই শক্তিশালী একটা মন্ত্র বলে মনে হয়েছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই দুটো মন্ত্রই আমি আমার মাধবকে উদ্দেশ্য করে অর্পণ করলাম। আমাদের মাধব যখন তার প্রিয় রাধার সাথে প্রেম লীলায় লিপ্ত, তখন কিন্তু তার সব সখিনী গার পায়ের নুপুরের তালে তালে নৃত্যে ব্যস্ত হয়ে পড়েছে। আমিও ব্যতিক্রম ছিলাম না, আমি তার সেই তাল শুনে শুনে নিজেকেও যেন সেই নৃত্যের মধ্যে সমালীন করে তুলছিলাম। আজকের দিনটা বড় মধুময় করে দেওয়ার জন্য মাধব তোমাকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যাতে এখানে শুরু হয়ে গেছে ভাগবত পাঠ। রাধা মাধবের নৃত্য দিয়ে আজকের নগর পরিক্রমা শেষ হলো। আর আজকে ভাগবত পাঠ করতে এসেছে আমাদেরই রাধা মাধবের এক সখিনী। তার কণ্ঠে ভাগবত পাঠ শুনে এখন বাড়ি ফেরার পালা। প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। আজকের মতো তোমাদের সকলকে টাটা বাই বাই জানিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা বাই বাই।